রাউটিং আমরা দেখছি দুই রকম, স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং। ডাইনামিক রাউটিং বলতে কি বোঝাচ্ছি, আমার এই যে দেখেন এইখানে একটা যদি PC 1 থেকে PC 5-এ যেতে গেলে মেসেজ আইদার এই রুট ফলো করতে পারবে অথবা এই রুট, ডাইনামিক্যালি রুট চুজ হবে এবং ডিফারেন্ট প্যাকেট ডিফারেন্ট রুট দিয়ে যে আপনার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারে, এটাকে বলা হয় ডাইনামিক রাউটিং। আর স্ট্যাটিক রাউটিং আমি ফিক্সড করে দিব PC 1 থেকে PC 5-এ মেসেজ যেতে গেলে সে শুধু আইদার এটা যদি রুট 1 হয় তাহলে রুট 1 দিয়েই যাবে, অথবা রুট 2 চুজ করে দিলে শুধুমাত্র রুট 2 দিয়ে যাবে। এইটাই হলো পার্থক্য। এবং ইনিশিয়াল সেটআপের মধ্যে কোনো চেঞ্জ নাই। আমরা কি করব, আগে পিসি নিব, সুইচ নিলাম, সুইচের পর সুইচকে রাউটারের সাথে কানেক্ট করলাম, এরপরে রাউটার টু রাউটার কানেক্ট করব। এগুলো আমি সিরিয়াল কেবল নিছি এবং সিরিয়াল পোর্ট ইউজ করছি। এবং এই যে এখানে ক্লিক করলেই দেখা যায় যে আসলে কত নাম্বার পোর্ট, কি কি পোর্ট আছে এখানে। এই যে এটা সিরিয়াল পোর্ট, এটা আমার সিরিয়াল পোর্ট 2/0, এটা আমার হলো ইথারনেট পোর্ট। তো এগুলো সব কিছুই আপনার কোন পোর্টে কি করছি সব এখানে দেওয়া আছে। আর আরেকটা জিনিস ছিল আপনাদের, আইপি বারবার পড়াই বলছিলাম, রাউটারে প্রথম আসছে আমাদের কি ডিফারেন্ট নেটওয়ার্ক ইউজ করতে হয়। সো ডিফারেন্ট নেটওয়ার্ক এখানে ইউজ করছি। একটু দাঁড়ান, এখন তো আইপি বলে আসলাম, আসলো না, গরম লাগতেছে তো। এসিটা আমি এটা খুলে রাখলাম, আগে এসিটা অন করে দেন। ওকে, এবং এখানে আমার এইটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটা এবং এটা একটা এরকম টোটাল মোট 7টা নেটওয়ার্ক ছিল এবং আমরা 7 ধরনের আইপি ইউজ করছি। আইপি ইউজ করে আইপি সব সেট আপ দেওয়া হয়ে গেলে এরপরে আমাদের কাজ করতে হবে রাউটিং এর। সো রাউটিং করতে গেলে রাউটারে ক্লিক করতে হবে। এটা যদি ডাইনামিক কনফিগারেশনে যাব, এই যে দেখেন এখানে রাউটিং লেখা আছে স্ট্যাটিক এবং আরআইপি, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। ডাইনামিক যে রাউটিং সেই ক্ষেত্রে যে প্রোটোকল ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হলো আরআইপি। সো আমাদের ডাইনামিকের ক্ষেত্রে কি করতে হবে, আরআইপি তে ক্লিক করার পরে এখানে আমার বিভিন্ন যতগুলো এখানে মোট বললাম না 7টা নেটওয়ার্ক আছে, এই রাউটারকে এই 7টা নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া দিয়ে দিতে হবে। তো এখানে এই যে 10 আইপি দিয়ে ইউজ করছি, 10-এর জন্য দেন 11 আইপি ইউজ করছি তার নেটওয়ার্ক আইডি। এখন তো আপনারা আইপি অ্যাড্রেসিং এর ম্যাথ জানলে বুঝতেই পারেন যে নেটওয়ার্ক আইপি কোনটা, সবার প্রথমটা নেটওয়ার্ক আইপি, পরের গুলা ইউজার ইউজ করছি এবং লাস্টেরটাকে বলা হয় হলো ব্রডকাস্ট আইপি। সো এখানে আমরা জাস্ট এই যে এটা যদি আমি ডিলিট করে দেই দেখেন, তো এখানে আমার এই নেটওয়ার্কটাকে অ্যাড করতে হবে। তাহলে এখানে এই যে আমি যদি 10.0.0.1ও দেই, এখানে সে অ্যাড করবে কি এই নেটওয়ার্ক আইপিকেই সে অ্যাড করবে, ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডিটাকে সে অটোমেটিকলি নিয়ে নিবে। তো মোট এখানে 1 2 3 4 5 6 7, আমি যে 7টা নেটওয়ার্কের আইপি এখানে ইউজ করছি 7টা নেটওয়ার্কে অ্যাড করে দিছি। সিমিলারলি এই রাউটারেও যাইতে হবে, এই রাউটারের কনফিগে যে রাউটিং ইনফরমেশন প্রোটোকলে এইভাবে প্রত্যেকটা লেগ একটা করে আইপি দিব নেটওয়ার্কের আর অ্যাড করব। এইভাবে করে সবগুলোকে আমাদের এখানে লিখবো অ্যাড, লিখবো এইভাবে 7টা নেটওয়ার্ক আইপি দিব। সেম ভাবে এখানেও কনফিগে যাব, রাউটিং এর মধ্যে আরআইপি তে যে সেই নেটওয়ার্ক গুলোকে অ্যাড করে দিব, হয়ে গেল। এরপরে এখন আমার যখন সবগুলো রাউটার কনফিগারেশন ডান, সবগুলো কেবল আপনার অন হয়ে গ্রিন হয়ে থাকবে, এটা করার পরে তারপরে আমরা কি করব, মেসেজ নিব এবং মেসেজ যখন PC 1 থেকে PC 5-এ পাঠাবো, প্রথমে ফেল দেখাচ্ছে কারণ ইনিশিয়ালি আসলে রাউটারের রাউটিং টেবিলটা তৈরি হয়নি। ও রাউটিং টেবিল তৈরি হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ফেল দেখাবে। এই যে দেখেন পরের বার কি দেখাচ্ছে এখানে সাকসেসফুল। আমি যদি এখন অন্য একটা এই পিসি
3 থেকে পিসি 4 এ দেই, এইবারও ফেইল আসতে পারে। কারণ কি, এই রাউটারের কাছে এখন পর্যন্ত এদের ইনফরমেশন পুরাটা বিল্ড আপ হয়নি। কিন্তু পরের বার যখন আমি আবার মেসেজ এখান থেকে এখানে পাঠাই দিব, পরের বার দেখেন এই যে সাকসেসফুল। যতক্ষণ পর্যন্ত হোল নেটওয়ার্কে একবার করে মেসেজ পাঠিয়ে ও রাউটিং টেবিল কমপ্লিট না হবে, প্রথমবার ফেল আসবে, দ্বিতীয়বার হলো সাকসেসফুল হয়ে যাবে। জাস্ট ওকে আমার হোল হোল নেটওয়ার্কের আইডিয়া দিয়ে দেওয়া হয়, তারপরে সে তার মতো করে কাজ করে। সুইচের পরে আমাদের সুইচ পর্যন্ত কোনো ঝামেলা ছিল না, রাউটারে আসলে কিন্তু দুইটা এডিশনাল কাজ করতে হয়েছে। এটা ব্যাকওয়ার্ড আবার বলে দিচ্ছি। এই যে প্রত্যেকটা পোর্টে কি করতে হতো, কনফিগে যে এই প্রত্যেকটা পোর্টকে আমাদের অন করতে হয় এবং সেই পোর্টে কোন আইপি অ্যাড্রেস দিচ্ছি সে এবং সাবনেট মাস্ক কি সেটাকে অন করে নিতে হয়। এইভাবে সেম ভাবে এটা সিরিয়াল পোর্ট 2, এটা সিরিয়াল পোর্ট 3। সো আমাদেরকে কনফিগে যে সিরিয়াল পোর্ট 2 অন করে আইপি দেওয়া হয়েছে, সিরিয়াল পোর্ট 3 কে অন করে আইপি দিলেই তারপরে এগুলো গ্রিন হয়েছে। এবং রাউটিং এর ক্ষেত্রে আরেকটা কাজ করা লাগতো, আমরা যেহেতু রাউটিং বলতে একটা রাউটার বলতে একটা নেটওয়ার্ক, একটা দেশ থেকে আরেক দেশে যেতে হলে বর্ডার ক্রস করতে হয়। সো আমাদের পিসিতে যখন আমরা আইপি সেট আপ করেছিলাম তখন একটা ডিফল্ট গেটওয়ে দিতে হতো। এই রাউটার এই রাউটারের আন্ডারে যে পিসি গুলো আছে তারা রাউটারের এই পোর্টে যে আইপি সেগুলো ওদের ডিফল্ট গেটওয়ে হয়। সো উম, এই পিসিতে যদি আমরা ক্লিক করি আইপি কনফিগারেশনে যাই, তাইলে আমাদের রাউটার কনফিগারেশনে যে এখানে ডিফল্ট গেটওয়েটা দেওয়া হয়েছে। তো প্রথমে আগে আমাদের কি করতে হয়, কি কি ডিভাইস নিব সেগুলো নিতে হয়, এরপরে ক্যাবল দ্বারা কানেক্ট করতে হয় এবং এরপরে একটা একটা করে আইপি সেটআপ দিতে হয়। এবং আমার কি কি আইপি সেটআপ দিয়েছি এটা যাতে ভিজিবল হয় সেই জন্য আমরা কি করি, এই যে এখানে যে আমাদের টেক্সট ফিল্ড গুলো আছে সেটা নিয়ে আপনার এখানে আমরা কি করি, সরি, এই যে টেক্সট ফিল্ড আছে এখান থেকে নিয়ে এনে আইপি গুলো লিখছি যাতে ভেতরে কোনটা ইউজ হচ্ছে আমার বারবার চেক করা না লাগে। এটা ছিল হলো ডাইনামিক রাউটিং। যে ডাইনামিক রাউটিং এ আমি শুধুমাত্র প্রত্যেকটা রাউটারে হোল নেটওয়ার্ক গুলোকে অ্যাড করে দিয়েছি। এটা এটা এখন মনে পড়ছে যে ক্লাসে কমপ্লিট করা হয়েছিল কি হয় নাই? জি ম্যাম। ডাইনামিক রাউটিংটাই প্রথমে করাইছিলাম কারণ ডাইনামিক রাউটিংটা একটু একটু সোজা। আর স্ট্যাটিক রাউটিং এর এই সেম জিনিসেই শুধু কি করতে হবে, আমি বলে দিব যে পিসি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যেতে গেলে সে আসলে কোন পয়েন্ট দ্বারা ঢুকবে, মানে সে কি এই রাউটার পাস করে ওখানে যাবে নাকি এই রাউটারকে পাস করে ওইখানে যাবে। শুধুমাত্র এর কোন লাইন দিয়ে ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে এটা ফিক্সড করে দেওয়া মানেই সে আসলে এই রুট নাকি ওই রুট ফলো করবে। তো আমরা যদি সেম কনফিগারেশন একই পিসি নিয়ে নিব, রাউটার নিয়ে নিব, নেটওয়ার্ক সব দিয়ে দিব, এরপরে আমার কাজ হলো স্ট্যাটিক রাউটিং এ জাস্ট চেঞ্জ কি থাকবে, এই যে কনফিগে যে রাউটিং এর যে জায়গা যেখানে স্ট্যাটিক, ওখানে আমি এই যে এইভাবে লিখবো যে আমি এই এই রাউটার এইখান তো এর ক্ষেত্রে তো এরা সোর্স, তাহলে সে এখান থেকে পিসি আছে কোন কয়টা নেটওয়ার্কে, আইদার এই নেটওয়ার্কে আছে অথবা এই নেটওয়ার্কে আছে। তাহলে এইখান থেকে যারা যাবে তারা কি এই রুট ফলো করে এখানে আসবে নাকি এই রুট ফলো করে, সেটা দিয়ে দিছি। ডেস্টিনেশন নেটওয়ার্কটা দিব এবং ভিয়া কোন পয়েন্ট দ্বারা ওই নেটওয়ার্কে তারা এন্ট্রি নিবে সেটা শুধু লিখে দিতে হবে। এই যে যদি এইটা চিন্তা করি যে এই নেটওয়ার্কে সে ডিরেক্টলি এই রুটটাই ফলো করবে, আবার অনেকে যদি মনে হয় না এই রুট না দিয়ে সে এই পুরা রাস্তা ঘুরে আসবে, সেটাও পসিবল। তো আমি যেটা এখানে সেট আপ করে রাখছি সেটা হলো লিখতে হবে আমাদের এখানে নেটওয়ার্কটা দিতে হবে, এই নেটওয়ার্কে যাবে নেটওয়ার্ক আইপি কি হবে 12.0. এটা আমি ডিলিট করে দেই। কি করছি যে এই নেটওয়ার্কে যাবে, সো এই নেটওয়ার্ক আইডি দিতে হবে। এখানে /8 দ্বারা কি বোঝাচ্ছে, নেটওয়ার্ক লেস? এটা
অটোমেটিক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ক্লাস এটা ধরেন আপনার ক্লাস লেস বলতে বিষয় না তো, এটা যেহেতু আমি ক্লাস এর আইডি দিছি, অটোমেটিকলি 8টা বিট কি নেটওয়ার্কিং এ ইউজ হয়েছে, তো এখানে এটা সফটওয়্যার থেকে অটোমেটিক দেখাচ্ছে, এখানে আমি কোনো সেট আপ করিনি। এটা কোন ক্লাসের আইপি? ক্লাস এর নেটওয়ার্ক বিট কয়টা? 8টা। সো এটা অটোমেটিক 8টা দেখাচ্ছে। আচ্ছা আমাদের কাজ হল, হ্যাঁ, তো এটা অটোমেটিক হলো সিসকো প্যাকেট ট্রেসারের সিস্টেম থেকে ওরা এইভাবেই আপনার সেটআপটা নিচ্ছে। তো আমরা করতেছি এইখানে যেখানে নেটওয়ার্ক দিচ্ছি, ডেস্টিনেশন নেটওয়ার্ক মাস্কটা দিতে হচ্ছে, এবং এরপরে নেক্সট হপ, মানে সে ডেস্টিনেশনে তো যাবে, ঠিক কোন হপটার মাধ্যমে যাবে। আমি যাচ্ছি যে সে ডিরেক্টলি, এটা যেহেতু ছোট রাস্তা, সে এই দিক দিয়েই চলে যাবে, তাহলে আসলে কোন পয়েন্টটা আমার এন্ট্রি করবে সেটা আমার লিখতে হবে। ঠিক আছে, এবং আপনি এখন এখানে যে আমি লিখবো কোন আইপিটা দিব বলে মনে হচ্ছে, আপনারা বলেন তো। আইপি তো আপনাদের কাছে ভিজিবল। নেক্সট হব কোনটা দিব? এই ডেস্টিনেশনে আসতে গেলে নেক্সট হব বলতে সে আসলে কোন পয়েন্ট দ্বারা এতে এন্ট্রি করবে, সেই ক্ষেত্রে কোন আইপিটা দিব? ম্যাম ওই যে রাউটার 1 এরটা, হুম, রাউটার 1 এরটা। রাউটার 1 বলতে কোনটা বোঝাচ্ছেন? আইপি বলেন, এগুলো তো সবগুলোই আইপি ভিজিবল, এখানে তো আইপি দিতে হবে। আইপি কোনটা হবে? ম্যাম 14। লাস্টে যে 1 লেখা ওইটা 1201। 1201 না, সে তো এইটাতেই ঢুকবে, এই যে এটা দেওয়া মানেই তো এটা চলে গেল এন্ট্রি পয়েন্ট, এটা না, এখান থেকে বের হয়ে এই যে এই পয়েন্টটা দিতে হবে। ঠিক আছে, এই যে আচ্ছা দেখেন আপনার, আমার কনফিউশন ছিল, আপনারা বলবেন হয়তো 14.001 নাকি 14.002 হবে। দেখেন এটা তো তার নিজের হাত, তো আমরা তো তার নিজের হাতের ইনফরমেশন দিব না, দিব হলো অপোজিট হাত দিয়ে যার সাথে সে হ্যান্ডশেক করতেছে বা কানেকশন তৈরি করতেছে, সেই এন্ট্রি পয়েন্টের আইপিটা দিব। এখানে নেক্সট হব বলতে দিতে হবে আমাদের 14.0.0.2 দিয়ে অ্যাড করতে হবে। এই এদের জন্য ডিফল্ট গেটওয়ে এইটা, তার মানে সে রাউটারের এই পয়েন্ট দিয়ে বের হবে, এবং সে এই রাউটারের সাথে কানেক্টেড। সে এই নেক্সট হব বলতে তার মাদার কানেকশন রাউটারের পরে সে কোন রাউটার দিয়ে এন্ট্রি নিবে, তো এই রাউটারের সে কোন পাশ দিয়ে কানেক্টেড, এই পাশে কানেক্টেড, সো এইটা হবে। ঠিক আছে, যদি আমি বলতাম না এই রুট ইউজ না করে সে এই নেটওয়ার্কেই যাবে কিন্তু এই রাস্তা দিয়ে এইভাবে ঘুরে আসবে, তাহলে আসলে কি করতে হতো? নেক্সট হপে এখানে কোনটা দিতে হতো? ধরেন সে এই 15.0.2। নেটওয়ার্কে, সরি বুঝতে পার, 15.0। 15.0.2। আচ্ছা, নেক্সট হব বলতে সে ইমিডিয়েটলি কোনটার সাথে কানেক্টেড, সে এই রুট দিয়ে গেলে তাকে কি আগে এই রাউটার পাস করতে হবে না? এই রাউটার পাস করতে হবে, তো তাহলে এটা দিতে হবে। যদি আমি এই রুটটা চাই, তাহলে নেক্সট হপ মানে তার ইমিডিয়েট পরেই সে কোনটাতে কানেক্টেড আছে সেটা দেখাইতে হবে, বুঝছেন? সো তখন এই নেটওয়ার্কে যেতে হলে সে নেক্সট এই রাউটার পাস করে, এরপরে এই রাউটারের যার সাথে কানেকশন আছে সেগুলো রাউটারের কাছে ইনফরমেশন থাকবে, অটোমেটিক এগুলো পাবে। তো আমাদের কাজ হলো রুট সিলেক্ট করা, মানে ওই রুটে সোর্স যেটা পাস করে ইমিডিয়েট যার সাথে কানেক্টেড সেটা দিতে হবে। যদি এই রুটটা সিলেক্ট করতাম তাহলে এখানে দিতে হতো আমাদের 11.0.0.2, মানে সে এই দিক দিয়ে যাবে। সো আমার তো অলরেডি আমি এই রুটটাই সিলেক্ট করছি, আর কিছু করার দরকার নেই। তো আমার এখানে কাজ শেষ। এই যে দেখেন, এখান থেকে একটা এই নেটওয়ার্কে যাওয়ার দিছি, আর আরেকটা কি ডেস্টিনেশন নেটওয়ার্ক, আরেকটা কোনটা, যে 13 দিয়ে আইপি শুরু হয়েছে, তাহলে 13 দিয়ে যাবে কোনটা দিয়ে? এটার জন্য আমি ওপরের রুটটা চুজ করছি। ওপরের রুটে যেতে হলে নেক্সট হপের এন্ট্রি পয়েন্ট কোনটা, এইটা, এইটার এই যে আইপি ইউজ করছি 11.0.0.2।
কি কনফিউজ লাগতেছে না, বুঝতে পারছেন এখন? আরেকটাতে দেখাই, এই যে ধরেন এইটা থেকে মেসেজ ম্যাম কয়টা নেটওয়ার্কে পাঠানো যাবে, কয়টা পিসিতে পাঠানো যাবে, এটা আগে আমাকে বলেন। ধরেন এটা হলো সোর্স, এখান থেকে কয়টা পিসিতে বা কয়টা নেটওয়ার্কে মেসেজ পাঠানো যাবে? আপনাদের থেকে রিপ্লাই না আসলে তাইলে তো আমি ক্লাস কিভাবে নিব? আমার কোশ্চেন কি বুঝতে পারছেন আপনারা? দুইটা নেটওয়ার্ক। হ্যাঁ, দুইটা নেটওয়ার্ক, তাই না? এখান থেকে আইদার আমি এই পিসি থেকে এই পিসি 2 বা পিসি 3 তে নিতে পারবো, তাহলে এইটা একটা নেটওয়ার্ক, অথবা এই দুইটা পিসি থেকে এইখানের পিসিতে নিতে পারবো, এটা একটা নেটওয়ার্ক। তাহলে আমাকে কি করতে হবে? এই দুইটা নেটওয়ার্কের জন্য এইখানে সেই রাস্তাটা চিনাই দিতে হবে। সো ঠিকভাবে এই রাউটারে যাব, কনফিগে যাব, আরআইপি তে যাব, এখানে আমার সেই অ্যাড্রেস গুলো, সরি আরআইপি বলছি, স্ট্যাটিকে যাব, স্ট্যাটিক রাউটিং করতেছি। তাহলে এইখান থেকে ডেস্টিনেশন নেটওয়ার্ক কোনটা? এইটা। সো এই নেটওয়ার্ক দিব 12.0.0 এবং নেক্সট হপ কোনটা হবে? ডিরেক্টলি যেহেতু এটা দ্বারা কানেক্টেড, তাহলে এই যে এখানের যে আইপিটা, এই পয়েন্ট দিয়ে সে ঢুকবে, ওর এখান থেকে বের হয়ে এই রাউটার বাদ দিয়ে ইমিডিয়েট পরে যে রাউটার তার যে হাতের সাথে কানেক্টেড সেই পয়েন্টের এখানে আইপি দিতে হবে, এই যে 15.0.2 এটা। এখন আসি এই এই এখান থেকে তারা এই নেটওয়ার্কে যাবে, এটা নেটওয়ার্ক আইপি কত হবে? 10.0.0.0 এবং তারা ভিয়া কোনটা দিয়ে যাবে? যদি এই রুট হইতো তাহলে ডিরেক্টলি 15.0.0.2 দিতেই হতো। আর যদি আমি বলি যে না, আমি চাচ্ছি নিচের রুট দিয়ে না উপরের রুট দিয়ে যাবে, তাহলে এর ঠিক ইমিডিয়েট নেক্সট হপ কোনটা আছে কানেকশন পয়েন্টে? এইটা। এর সাথে কানেক্টেড কোন পয়েন্ট? এই পয়েন্ট। সো নেক্সট হপে আপনার এই যে 16.0.0.1 হবে। সো 10-এ যাচ্ছি আমি কোনটা দিয়ে? 16.0.0.1 দিয়ে। এইভাবে করে প্রতিটা নেটওয়ার্কে ডেস্টিনেশন নেটওয়ার্ক এবং ওই নেটওয়ার্কে পৌঁছাইতে গেলে সে কোন রুট বা কোন নেক্সট হপের কোন নেট রাউটারের কোন পয়েন্ট দিয়ে যাবে সেই পয়েন্টের আইপিটা দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। স্ট্যাটিক আর ডাইনামিকের এটাই পার্থক্য। ডাইনামিকে আমাদের কি করতে হতো? এখানে যে জাস্ট শুধু নেটওয়ার্ক ডিটেল 7টা নেটওয়ার্ক ডিটেল অ্যাড করে দিচ্ছি, আর স্ট্যাটিক হলে স্পেসিফিক বলে দিচ্ছি এর কাছ থেকে এই নেটওয়ার্কে যেতে গেলে সে এই পয়েন্ট হয়ে এই রুট দিয়ে যাবে, এর কাছে যেতে গেলে সে শুধুমাত্র এই দিক দিয়ে যেতে পারবে, এরপর এই রাস্তা নষ্ট হইলে সে আর ওই দিক দিয়ে যাবে না, যেহেতু আমি রাস্তা ফিক্সড করে দিচ্ছি। আর ডাইনামিক হলে সামহাও এই রাস্তাটা বন্ধ, সেই দিক দিয়েও যেতে পারতো। স্ট্যাটিকে আমি রুট ফিক্সড করে দিচ্ছি, মানে এই রাস্তা ঠিক না করলে এখানে আমার সেটআপটা চেঞ্জ করেই কাজ করতে হবে। এইভাবে সিমিলারলি এই নেটওয়ার্ক থেকে এখানে যেতে হবে, এই নেটওয়ার্ক থেকে এখানে। সো এখানেও আমি স্ট্যাটিকে যে এই দুইটা রাস্তা দেখাই দিচ্ছি, এইভাবে করলে আমার নেটওয়ার্কের সেটআপ কমপ্লিট হবে। এরপরে যদি আমি মেসেজ পাঠাই, এখন ইনিশিয়ালি ফেল দেখাবে, বাবা ফেলই দেখাচ্ছে, তার মানে কোথাও একটু আমার ভুল হইতে পারে। সাকসেসফুল হয়েছে, যে ওর রোড সম্পর্কে আইডিয়া নিতে একটু টাইম লাগছে, যতক্ষণ পর্যন্ত অটোমেটিক রাউটারের যে সফটওয়্যার আছে সেটা দ্বারা রাউটিং টেবিল কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সময় লাগবে। ম্যাম একাধিক রাউটারের ক্ষেত্রে ম্যাম স্ট্যাটিকের ক্ষেত্রে ম্যাম আমরা কোন দিকে যাব? নেক্সট হপে ম্যাম কোনটা বসবে? একাধিক রাউটার বলতে কোনটা বোঝাইছেন এটা যদি বলেন। নেক্সট হপে কোনটা বসাবেন মানে হলো আপনি এই ধরেন এই পিসি থেকে আপনি এখানে পাঠাইতে চান, হ্যাঁ, তো আপনি তো ডিরেক্টলি এই রুটটা ইউজ করতে পারেন।
তাহলে নেক্সট হপ হিসেবে কি হবে এইটা। আর যদি মনে করেন না আমি মাল্টিপল হয়ে যাব, যে না এইটা এই রুট না ইউজ করে এই দিক দিয়ে ঘুরে যাব, কিন্তু তাহলে এর সাথে ইমিডিয়েট কার সাথে কানেক্টেড, এর সাথে, তাহলে এইটা হবে। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে পেইন্টে ছবি আঁকাই, আপনি ধরেন এটা বাদ দেন। ম্যাম আপনাদের ধরুন ম্যাম আমি কনসেপ্টে রাউটার 7 এ গেলাম, তখন কি ম্যাম রাউটার 8 কি ম্যাম অটোমেটিক কি মেসেজ চলে যাবে, রাউটার 8 কি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে? রাউটার 7 বলতে এখান থেকে কোথায় যাবেন? ম্যাম ধরেন হচ্ছে ম্যাম রাউটার 1 থেকে আমি রাউটার 7 ম্যাম নেক্সট হোপ ম্যাম সিলেক্ট করলাম, তারপরে কি ম্যাম রাউটার 8 সব কি দিতে ম্যাম পারবেন সিলেক্ট না করতে তো, হবে না? ইমিডিয়েট ওর সাথে কানেক্টেড, ও কি ওর সাথে ডিরেক্টলি কোনো কানেকশন আছে? জি না ম্যাম, রাউটার 1 রাউটার এর কথা আমি বলেছি। রাউটার 1 বলতে কোনটা বোঝাচ্ছেন আপনি? এটা রাউটার কোন, এটা রাউটার না, রাউটার তো এখানে 4টা, এটা রাউটার 7 লেখা, এই রাউটার 1, এটার কথা জি ম্যাম। বলতেছেন এখান থেকে এখানে? হ্যাঁ বলেন। তো ম্যাম এখান থেকে এখান থেকে, পাঠাইতে চাচ্ছেন, হ্যাঁ এখানে, জি ম্যাম তাই তো? এখান থেকে আমি ম্যাম তাহলে রাউটার 9 এ ম্যাম পাঠাতে যাচ্ছি। এই রাউটার 9 এ ম্যাম আমি রাউটার 7 ম্যাম ইউজ করি, ওই দিক দিয়ে ম্যাম ঘুরে আর কি রাউটার 7 আপনি 8 ইউজ করা। হ্যাঁ রাউটার 7 8 ঘুরে, তাহলে রাউটার 7 এর সাথে কোন পয়েন্ট দ্বারা কানেক্টেড? এটা আর এটা না? জি ম্যাম। তাহলে এটা তোর নিজের, তাহলে কোনটা হবে নেক্সট হপ হিসেবে? ম্যাম হচ্ছে রাউটার এই 7 যে এর ম্যাম। আইপিটা, হ্যাঁ রাউটার 7 এর এই পয়েন্টের আইপিটা। জি ম্যাম এরপরে ম্যাম প্রসেসটা ম্যাম কি, এরপরে ম্যাম রাউটার এরপরে 8 আর হয়ে, কোনো কাজ নাই, ও অটোমেটিক কানেকশন, ওর নিজস্ব তো মেমোরি মেধা আছে। আপনার শুধু জাস্ট চিনাই দেওয়া যে সে এই রুটে নেক্সট হবে, এইটা হবে, এরপরে ও নিজেই এর সাথে ও কানেক্টেড, ওর টেবিল আপডেট করে এই দিক দিয়ে পাঠাই দিবে, এরপরে আপনার আর কোনো কাজ নাই, আপনাকে শুধু নেক্সট হবটা চিনাই দিতে হবে। বুঝতে পারছি ম্যাম, থ্যাংক ইউ। রাউটার স্মার্ট তো সুইচের চেয়ে, সো সে অটোমেটিক্যালি বুঝতে পারবে, ধরেন আপনার এখানে তো আরো কানেকশন পয়েন্ট থাকতে পারতো, তো সে অটোমেটিক্যালি এখানে নেক্সট হব দিয়ে আপনার কাজ করবে। আর আপনি যদি ফুললি দিতে চান, এটার আবার কোডিং আছে, স্পেসিফিক কোনটা পাস করে কোনটা যাবে, আমাদের প্যাকেট ট্রেসারে শুধু আমাদের এই ক্ষেত্রে নেক্সট হবটা দিয়ে দিলেই হয়ে যায়। এই জন্যই পেইন্টে আঁকাইতে চাইলাম। সাপোজ ধরেন এগুলো সব রাউটার, একটা এইভাবে আছে, এখন ধরেন এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, আপনি এই নেটওয়ার্ক থেকে একে মেসেজ পাঠাইতে যাচ্ছেন। এখানে রুট কয়টা? এটা একটা রুট, এটা একটা রুট, আর এটা একটা রুট। তো আমাদের কাজ কি? সাপোজ ধরেন আমাদের কাজ হলো এইখানে এই নেটওয়ার্কের আইপিটা দিয়ে নেওয়া, এই নেটওয়ার্কের আইপি ধরলাম 12.0.0.0। এখন এটা ধরেন রুট 1, এটা রুট 2, এইটা রুট 3। কোন রুটে দিতে চান মেসেজ সেটা বলেন, কোন রুট ফলো করতে চান? ম্যাম রুট 3 ম্যাম ফলো করেন। আর রুট 3 করতে চাচ্ছেন, তাহলে নেক্সট হবের কোনটা হবে? রুট 3 ফলো করতে চাইলে সে এই রাউটারের ঠিক ইমিডিয়েট পরে কোন রাউটারের সাথে সে কানেক্টেড? এই রাউটারের সাথে,
সো এই রাউটারের এই পয়েন্টে যদি আইপি 11.0.0.2 থাকে তাহলে নেক্সট হপওয়ে আইপিটা এটা বসবে। আপনি যদি রুট 3 না হয়ে রুট 2 ইউজ করতেন তাহলে রুট 2 ইউজ করলে এই রাউটারের থেকে এই পয়েন্টে যে আইপিটা আছে নেক্সট হপে সেইটা বসতো। বোঝা গেছে এখন যে ইমিডিয়েট কোনটার সাথে কানেক্টেড, শুধু সেই পয়েন্টের আইপিটা দিলেই কাজ হয়ে যাবে। সে রুট সে এই দিক দিয়েই যাবে, সে তখন আর এই রুট অথবা এই রুট ফলো করবে না। ম্যাম সেম সিনারিওতে যদি আরো সাব রাউটিং থাকতো তাহলে কি হতো? আরো থাকলে তখন আমাদের নিজেদেরকে, এটা তো সিমুলেশন সফটওয়্যার, আপনি ওই যে ফুল রুটটাই দিতে পারবেন যে এরপরে কোনটা ভিয়া এইটা, দেন হলো এর নাইবারিং রাউটার কোনটা, এটা পুরাটাই আপনার তৈরি করা যায় এবং এটার জন্য আলাদা আলাদা অ্যালগোরিদম আছে। হ্যাঁ, একটা হলো নেইবার, মানে এর ইমিডিয়েট নেইবার কারা, তার নাইবার আরবার কারা, এরকম করে রাউটিং টেবিল মেনটেন করা হয়, ঠিক আছে। এবং রাউটার যেহেতু স্মার্ট, সে কন্টিনিউয়াসলি আপডেট করতে থাকে এই ইনফরমেশন গুলা। আমাদের কাজ শুধুমাত্র ওই রুটটা সম্পর্কে যদি স্পেসিফিক চাই সেই ক্ষেত্রে সেটা নেওয়া। আর মেইন বেটার অবশ্যই ডাইনামিক, কারণ আমি রুট মানে কোনো একটা এই জি রুট ম্যাম। চুজ করে দিছি, এই রুট আমার ব্রোকেন, তাহলে ডাইনামিক হলে কি হতো, সে এটা দেখতেছে এই রাস্তা ভালো না বা জ্যাম হচ্ছে, ট্রাফিক লোড বেশি, সে ডাইনামিক্যালি অন্য রাস্তা চুজ করবে। কিন্তু স্ট্যাটিকে হলে আমি রুট ফিক্সড করে দিচ্ছি। রুট ফিক্সড করে দেওয়া কখন, যখন আমার অনেক সিকিউর ডাটা, ওখানে আমি হাই সিকিউরিটি এই রাস্তায় দিচ্ছি এবং রেগুলার মনিটর করতেছি হাই হাই সিকিউর কমিউনিকেশনে, তখন স্ট্যাটিক ইউজ করা হয়, কারণ সেটা অনেক কস্টলিও হয়। তো সেটার কনফিগারেশন আরো একটু হার্ড ওয়েতে ম্যাম যেতে হয়। তাহলে এটা হচ্ছে জাস্ট আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে ম্যাম আমরা জেনারেলি ডাইনামিকটা ইউজ করতেছি সবসময়। আর যখন হ্যাঁ, আমাদের জেনারেলি স্পেসিফিক কোনো আমরা রিকোয়ারমেন্ট রাউটারে সার্ভ কি করতে হয়। রুট সিলেক্ট করে দেই, অটোমেটিকই চলে যায়, বুঝছেন। জি ম্যাম, আর বুঝতে পারছি। স্ট্যাটিকটা ইউজ করা হয় যখন আপনার ওইরকম স্পেসিফিক রুট মেনটেন করা দরকার এবং ওই রুটে হয়তো ফিক্স যে এইরকম ইউজার সংখ্যা কম প্লাস হাইলি সিকিউর ফায়ারওয়াল দেওয়া আছে যাতে ডাটা অন্য কেউ নিতে না পারে, তখন দেখা যায় যে সিকিউরিটি পারপাজে এবং আপনার স্পিড হাই স্পিড লাগবে, তখন স্ট্যাটিক ইউজ করা হয়। ডাইনামিক হলে কি হবে, ডাইনামিক ওয়েতে যেতে যেতে ও একটু সময় লাগবে, রুট চুজ করা, সেই ডেটা ডিফারেন্ট ডেটা গেলে রিঅ্যাসেম্বল হয়ে সময় লাগে। আর স্ট্যাটিক হইলে একটা রাস্তা দেওয়া আছে, রাস্তায় কোনো ঝামেলা না থাকলে ডিরেক্টলি এক রাস্তা দিয়ে মেসেজ গুলো ডিরেক্ট চলে যাবে, সো সমস্যা নেই। কিন্তু ডাইনামিক হইলে আবার ওই যে কিছু সুবিধা আছে, যে কোনোটাই কম্প্রোমাইজ করা বলতে আপনার কি দরকার সেটার উপর বেস করে, কোনোটাই কোনোটার চেয়ে কম না, আপনার অ্যাপ্লিকেশন পারপাজে যে কোনো একটা ইউজ করা হয়। বুঝতে পারছি ম্যাম, থ্যাংক ইউ। এই ছিল ডাইনামিক রাউটিং অ্যান্ড স্ট্যাটিক রাউটিং। এরপরে আপনাদের হলো দুইটা করানোর কথা, আর দুইটা দেখাবো, মানে যেহেতু আরেকটু সময় পাইলে আমি এর বাইরেও আরো কিছু একটু দেখাইতাম। এখন আপনাদেরকে বিভিন্ন এই যে প্রোটোকল, যেহেতু শুনছেন প্রোটোকল বা এই ধরনের সার্ভার সেটআপ দেওয়া দেখাবো। তো ডিএইচসিপি, এফটিপি, মেইন সার্ভার, অনেক কিছু আছে। আমি হলো ডিএইচসিপি আর এফটিপি এই দুইটা দেখাবো। তো আপনারা আসলে অনেক দিন ধরে ল্যাব করেন না, তো ওই যে জিজ্ঞেস করলেও ভুলে যান, অনেক কিছুতেই দেখি যে আপনাদের ইয়ে কম। তো আমি কালকে আপনাদের যে ক্লাসটা নিব সেই ক্লাসে আপনাদের, আজকে আমি নিয়ে নামাই রাখছি আসলে, কেমন কি একটু চাইলে আপনারা দেখতে পারেন যে ডিএসসিপি কি, এফটিপি কি, এগুলো হলো সার্ভার কনফিগারেশন করা দেখাবো। যে আমার একটা সার্ভার লাগবে, একটা রাউটার লাগবে, পিসি, এই প্রোটোকলটা কি কাজ করে, সেটা কিভাবে কনফিগারেশন করা হয়, আহ সেগুলো হলো দেখাবো। এবং আপনাদের বিএলসি টা আমি যদি ওপেন করি, একটু বিএলসি তে যাই, আপনাদের যে কোনো হিসাব অনুযায়ী তো মনে হয় নেক্সট উইকে ল্যাব ফাইনালও আপনাদের নিয়ে ফেলতে হবে। ল্যাব ফাইনাল রিলেটেড কোনো নোটিশ পেয়েছেন আপনারা?
না ম্যাম, ফাইনাল রুটিনে শুধু থিওরিগুলার থিওরি, তার মানে নিয়ম অনুযায়ী কি হয়? আগেই ল্যাব ফাইনাল হবে। আগেই ল্যাব ফাইনাল হয়, তো ফাইনাল যদি 17 ওই উইকে হয়, তার মানে কি নেক্সট উইকেই ল্যাব ফাইনাল হওয়ার কথা আপনাদের। এবং আপনাদের একটা সুবিধা হলো আমার সাথে আপনাদের ল্যাব গুলো পড়ছে উইকের শেষে বুধ আর বৃহস্পতি। সো আপনারা এই যে আসার শনি রবি সোম মঙ্গল নেক্সট উইকে অন্তত এই 4 দিন পাবেন। আমার তো গুগল ড্রাইভে দেওয়া ছিল। আচ্ছা, আমি পাসওয়ার্ড দেই, কাজ না করলে দেখতেছি। আমার জিমেইল এর সাথে তো সিঙ্ক করা, মানে তো আপনারা একটু বিএলসি তে ঢুকে দেখে নিন যে আসলে কি কি দেওয়া আছে। যা লেকচারে যে নিব না, এগুলোর প্রত্যেকটা লেকচারের সাথে সুন্দর করে আপনাদের কিন্তু থিওরি দেওয়া থাকে। আমি একটু দেখি খুঁজে শেয়ার দিচ্ছি। প্রবলেম হচ্ছে। সামহাউ বিএলসি এখান থেকে লগ ইন করতে পারছি না। আপনারা বিএলসি তে একটু দেখবেন প্রত্যেকটা লেকচারের সাথে প্রত্যেক দিনের টাস্ক গুলো সাবমিট করার। ল্যাবের জন্য আসলে কি কি করতে হবে, ল্যাবের দেখবেন ল্যাব অল সাবমিশন নামে একটা পোর্শন দেওয়া আছে। ওখানে আপনার কভার ফরম্যাট, দেন ল্যাব রিপোর্টে 20 মার্ক, তারপরে হলো ক্লাস রিপোর্টে কি করতে হয় সেগুলো দেওয়া আছে। তো ক্লাস রিপোর্ট হলো জাস্ট ক্লাস ওয়াইজ যেই যেই উইকে 4 মাসের সেমিস্টারে উইক ওয়াইজ, যেহেতু আপনাদের ধরেন বুধবার আর বৃহস্পতিবার ক্লাস, সেকশন এ বুধবারের ডেট গুলো নিবেন, সেকশন বি বৃহস্পতিবারের ডেট গুলো নিবেন। ল্যাব করতে গেলে প্রথমে আপনি নেটওয়ার্ক বা ডেটা কমিউনিকেশন সম্পর্কে আইডিয়া পাইছেন। হ্যাঁ বলেন। ম্যাম, আমাদের তো ল্যাবের জন্য আলাদা বিএলসি দেওয়া হয় না। দেওয়া হয় নাই? না ম্যাম, থিওরিটা শুধু। আমি এখনই পাঠাই দিচ্ছি। ঠিক আছে, আমি তো এর আগে সব সেমিস্টার ল্যাবের জন্য আলাদাই বিএলসি আছে। ঠিক আছে, আমি আজকেই পাঠাই দিচ্ছি। না, আপনাদের তো এমনি ক্লাসে কাজ করলে বলতাম যে আপনাদের কাছে রেখে দেন, এটা তো প্রত্যেকটা ক্লাসেই রাখছেন না, যা যা কাজ করছেন সেগুলো ম্যাম, তো ওই রাখেন। ওই পিসি গুলো ম্যাম চেঞ্জ করে ফেলছে ল্যাবে সবগুলো। পিসিতে রাখবেন কেন? আপনারা ইউনিভার্সিটিতে কোন লেভেলে পড়তেছেন? ডকুমেন্ট, জি নিজের ম্যাম, ছবি ডকুমেন্ট তোলা আছে। রাখার কোথায়? হ্যাঁ, ছবি তোলা আছে, অথবা আপনার হলো ড্রাইভে থাকবে বা ইমেইলে থাকবে, পিসিতে থাকবে কখনো? এই যে আমার অফিসের পিসিতে কিছু নাই, ল্যাবের পিসিতে পাই নাই, তো আমি কি আপনাদের ক্লাস নেওয়া বন্ধ রাখলাম?
সব ডকুমেন্ট আমার কোথায় আছে, ড্রাইভে আছে অথবা জিমেইলে আছে। সো আপনাদের না থাকলে নিজেরা ল্যাব গুলো করতে হবে। তো ল্যাব রিপোর্টের নিয়ম হলো 20 মার্ক ল্যাবে। সো আপনার ল্যাব নাম্বার, ল্যাব নেম, সাপোজ ধরেন ল্যাব নেম 1 হবে 1, ল্যাব নেম P2P কনফিগারেশন, দেন আপনাকে ওখানে থিওরি বলতে হবে যে P2P কনফিগারেশন কাকে বলে, দেন হলো এক্সপেরিমেন্টাল সেটআপ, এন্ড লাস্টলি হলো রেজাল্ট অ্যানালাইসিস। যেভাবে ল্যাব বা একটা প্র্যাকটিক্যাল লিখতে হয়, এইভাবে হলো যতগুলা ল্যাব করাচ্ছি সবগুলোর একটা ল্যাব রিপোর্ট লাগে। আর ক্লাস পারফরমেন্সেও আপনার মার্ক হলো 20 কি 25 মার্ক। তো এইটা তো ক্লাসে রেগুলার সবাই থাকে না, তো আমি আইদার ক্লাসের পারফরমেন্স দেখি, সাথে একটা সেম ভাবে ক্লাস পারফরমেন্স রিপোর্ট নেই। রিপোর্টটা আরো ইজি করে দেই কি, ওই যে ক্লাসের ডেট গুলো দেই, আর আপনারা যে ল্যাবে যে ল্যাব রিপোর্টে যে কাজ করেন শুধুমাত্র যে সার্কিটের ছবিগুলো ওটা হলো ল্যাব ওয়াইজ ক্লাস রিপোর্ট হিসেবে দেওয়া, যে ক্লাস 1 আপনি ইন্ট্রোডাকশন টু ডেটাকম বা নেটওয়ার্ক সম্পর্কে জানছেন, ল্যাব করতে গেলেও তো জানতে হবে। ল্যাব 2 তে আপনি দিতে পারেন যে ইন্ট্রোডাকশন টু সিসকো প্যাকেট ট্রেসার, প্যাকেট ট্রেসার আপনাদের দেখাইছি কোথায় কি। ল্যাব 3 তে হলো আপনার আসবে আইপি অ্যাড্রেসিং ডিটেল, দেন ল্যাব 4 থেকে শুরু হবে P2P কনফিগারেশন, দেন হাব, দেন সুইচ কনফিগারেশন, দেন রাউটার কনফিগারেশন। রাউটার কনফিগারেশনের মধ্যে স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং। এরপরে আপনাদের কালকে ক্লাসে করাবো হলো ডিএসসিপি এন্ড এফটিপি। তো এই যে এই জিনিসগুলো ডেট ওয়াইজ, উইক ওয়াইজ, মূল টাস্কের শুধু জিনিসগুলো থাকবে ক্লাস রিপোর্টে, আর ল্যাব রিপোর্টটা থাকবে গুছানো। ল্যাব 1 নেম, ল্যাব নং 1 ল্যাব নেম এন্ড ল্যাব রিলেটেড ডিসকাশন, যেগুলো থিওরিটিক্যাল সেগুলোতে জাস্ট কি কি পড়েছেন বা এই টাইপের কথা আসবে। আর যেগুলোতে ল্যাব করছেন লাস্ট সার্কিটের এবং রেজাল্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলবেন, যে মেসেজ সাকসেসফুল, মেসেজ কিভাবে গেছে, সেই সাকসেসফুল দেখানোর জন্য স্ক্রিনশট গুলো সেখানে থাকবে। এইভাবে হলো ল্যাব রিপোর্ট তৈরি করতে হয়। সো আমি আপনাদেরকে ওই বিএলসির ল্যাবের লিঙ্কটা দিচ্ছি, জয়েন করেন। যদি এমন হয় যে নেক্সট উইকে আমাদের নিয়ে নিতে হবে, তাহলে টাস্ক করে ল্যাব ফাইনাল দিয়ে দিবেন, ল্যাব রিপোর্ট আর এইটা থিওরির এক্সামের পরের দিন পর্যন্ত বা থিওরি এক্সামের 1 দিন বা 2 দিন পর্যন্ত সময় দিতে পারি। আবার তো রেজাল্টও সাবমিট দিতে হয়, সো রিপোর্ট লেট করলে আসলে সেটা পসিবলও হয় না। আবার রিপোর্ট তৈরি না করলে আপনারা নিজেরা নিজেরা কাজ না করলে ল্যাব ফাইনালেও খারাপ করবেন। অনেক কিছু কনসিকুয়েন্স অ্যাকশনের একটার সাথে একটা রিলেটেড থাকে। তো কালকে বৃহস্পতিবারের মধ্যে আমি নতুন কিছু করাবো না, ছোট দুইটা, ওই দুইটা 5 মিনিট বা 10 মিনিটের ল্যাব। তো ওই দুইটা ল্যাব করানো হয়ে গেলে আপনারা এই যে শুক্রবার টাইম পাবেন, শনিবার আপনারা ল্যাবের জিনিসগুলো গুছাই ফেলতে পারেন। ল্যাব ফাইনাল যদি ফাইনালের আগে থিওরির আগেই নিতে হয় তাহলে ধরে রাখেন নেক্সট উইকের আসলে বুধবার and বৃহস্পতিবার দুইটা সেকশনের ল্যাব ফাইনাল হচ্ছে। আর কালকের ক্লাসেই আজকে বিএসসি এখন এই যে দিয়ে দিচ্ছি, আর কালকের ক্লাসে কিভাবে রিপোর্ট লিখতে হয় বা কারো কোনো কোয়েরি থাকলে কি টাইপের প্রিপারেশন নিয়ে আসবেন সব ডিটেল তাহলে কালকে ক্লাসে বলবো। কালকেও ক্লাস ম্যাম এইরকম আপনার, হ্যাঁ বলেন। ম্যাম আমাদের কুইজ 3 তে আইপি অ্যাড্রেসিং এর থিওরি পার্টটাও আছে। আইপি অ্যাড্রেসিং এর থিওরি কি, থিওরি বলতে মানে আইপি থিওরি বলতে কি টাইপ বলতেছেন সেটা যদি আপনি বলেন তাইলে আমি হ্যাঁ বা না বলতে পারবো। ম্যাম নরমালি ক্লাস আইডেন্টিফাই করা, তারপর ম্যাম কয় বিটের হয় এসব। তো কুইজের জন্য বলেন, ফাইনালের জন্য বলেন, ওইটা কি আপনার জানা লাগবে কি লাগবে না? আইপির জি ম্যাম প্রবলেম সলভ করতে গেলে আপনাকে সবই জানতে হবে, ঠিক আছে? তো এই জন্য আইপির যা যেভাবে পড়াইছি থিওরি ম্যাথ সবকিছু দিয়েই, কারণ কি আপনারা দেখলাম আমি আইপি নিয়ে সিরিয়াস না। কালকে ক্লাসে যখন আমি সাবনেটিং ও পড়ানো শেষ, আমি ভাবছি আপনারা প্রবলেম সলভ করতে আসবেন, ম্যাডাম এইটা প্রবলেম বা এরকম হলে কি হবে, কিন্তু আপনারা কেউ ধরেনি নাই। তো তখন বুঝছি যে হোল আইপির ওপরই আপনাদের কুইজ দিতে হবে। আইপির জন্য আমি যেভাবে পড়াইছি সবকিছু, আইপির এখন থিওরিও আসতে পারে, ম্যাথও আসতে পারে, সবকিছু আসতে পারে।
যেভাবে ক্লাস নিছি আইপির যে কোনো প্রবলেম সলভ করতে গেলে আপনাকে যেই নলেজ লাগে, এখানে মুখস্থ লেখা বা কিছু নাই, আইপি নলেজ দিয়ে আপনাকে প্রবলেম সলভ করতে হয়, সেই নলেজটা যেন আপনার থাকে, তাহলে আপনি সব অ্যান্সার করতে পারবেন। আর বারবার বলতেছি কারণ আইপিটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে পড়াশোনা না করলে ফাইনাল মিডটা তো দেখেই বলছেন যে আমি মিডের পোর্শন গুলো কোশ্চেন অনেক টাফ হওয়ার কথা ছিল, কিন্তু আমি ইভেন হলো ডিপার্টমেন্ট থেকে বলেন, ভার্সিটির রুলস থেকে বলেন, স্ট্যান্ডার্ড ফলো করা, এত পার্সেন্ট হার্ড হইতে হবে, অনেক কিছু বলে। আমি চাইছি যাতে আপনাদের ওভারঅল মোটামুটি রেজাল্ট পারফরমেন্স ভালো থাকে, সো ফাইনালের কোশ্চেন মডারেট হবে। হ্যাঁ, সো আপনারা যদি ঠিক মতো প্র্যাকটিস না করেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য প্রবলেম হইতে পারে। তো আইপির A to Z পড়াশোনা করেন, চোখ নাক মুখ বন্ধ করে প্র্যাকটিস করেন, প্রত্যেকটা রুলস এর 2টা বা 3টা ম্যাথ প্র্যাকটিস করলেই পারবেন। আমি যেগুলো পড়াইছি পড়ানোর বাইরে বা আপনারা যেটা বোঝেন নাই, বোঝানো হয়নি, এর বাইরে কিছু আসবে না, কিন্তু পড়ানো জিনিসগুলো প্র্যাকটিস করেন। ওকে, তাইলে মিটিং লিভ করতেছি, আজকের মতো ল্যাব এতটুকুই। আমি ম্যাম অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স আমি আসলে আপনাদেরকে যেহেতু অনলাইনে, তো আমি ইন জেনারেলি কিছু অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, এই জন্য অ্যাটেন্ডেন্স আলাদা করে আর নিচ্ছি না। মানে আপনাদের, মানে আমার কাছে অ্যাটেন্ডেন্সটা একটা মাইনর জিনিস এখন মনে হচ্ছে। আমার কাছে মেইন ফোকাস হলো আপনারা কাজ শিখতেছেন কিনা, আপনারা ঠিক মতো ভালোভাবে পরীক্ষা দিতে পারেন কিনা। যে ক্লাসের টপিকটা শিখতে চাবে সে নিজে থেকেই আসলে ক্লাসে আসবে, ক্লাস করবে। যারা ক্লাস মিস করতেছে তাদের দেখবেন ফাইনালও খারাপ হবে, তাদের হলো ল্যাবও খারাপ হবে। সো অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব বলতে যে একদমই যারা 0% হয়তো রেজিস্ট্রেশন করছে কিন্তু ক্লাস করেনি, তাদের বাদে বাকিদেরটা দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছি ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।